পেটে মুছার দেয়? আর কিছু? ভালো করে মনে করে দেখো। ভাত তুলে না তো কিছু? আসসালামু আলাইকুম বড় মামা। সুখে ঢেক ওঠে, খাওয়ার সাথে সাথে পেটে মুছার দেয়, শরীর দুর্বল, গলা জ্বলে। হ্যাঁ মহিলা। ও সরি 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 বড় মামা। আচ্ছা ঠিক আছে, আমি বড় মামাকে ফোন দিচ্ছি। দেখিস ঝুলে ঝুলে বড় মামাকে ফোন দিয়ে ফেলেছি, এটা তো মামি রুগী। আমি তো সেই কথাই করি, রুগী কার আর ফোন করে কার? হ্যাঁ এতক্ষণ পরে সেটাই লেকচার দিবে। যখন ফোনটা করলাম তখন কি খারাপ খারাপ তামাশা দেখতেছিলে? তুমি আমার কিসের কম্পিউটার হয়েছে? হ্যালো মামি, আপনার না। সালাম আলাইকুম। হ্যাঁ মামি, সুইকে ঢেকে গলা জ্বলে আর খাওয়ার সাথে সাথে পেটে মুছার দেয়। বয়স বয়স 30-35 হবে। এ কি কয়? আমার বয়স বলে 35। কে 30 দিয়ে বললাম সেটা কানে শোনো নাই? হ্যাঁ মামি। 30? তো কে কইছে ডাক্তার? আচ্ছা ঠিক আছে, তোমার বয়স 15 হয়েছে। হ্যাঁ মামি, আগে যেটা কইছি সেটারই কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, এই দেখি চোখ দেখি। না মামি, চোখের নিচে কোনো কালি পড়ে নাই, এমনি চোখের বল দুটো সাদা ঠেকতেছে, মনে হয় রক্ত শূন্য। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে মামি, লিখতেছি লিখতেছি। হ্যাঁ কোন ময়কা টয়রোফালা টয়রোফালা ওকার নি নিডা জল মানে পানির পানির জল তো? হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ মামি লিখছি। ও ম্যাট্রোনিডা জল, এটা তো আমার 7 ট্যাবলেট। বুঝছি 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 মামি। আচ্ছা ঠিক আছে, সালাম আলাইকুম মামি, রাখি। হ্যাঁ, তোমার রক্ত আমাশা হয়েছে। হ্যাঁ বাজারে ব্যাগটা হোক। এই যে বাজারে ব্যাগ হাতে খাড়ায় আছে। সাইকেলে চাবি কই? নিত্যদিনই কি তোর কাছে সব কিছু চায় না হবে? একটা কথা কব, কই দলপাড়া নাকি একজন ভালো কবিরা যাইছে, একটু যাবার চাই, নিয়ে যাবা? আচ্ছা, আমার সাথে তোর বিয়ে হয়েছে কয় বছর হয়? সামনের অগ্রহণে 12 বছর হবে। এই 12 বছরে তো মনে করে তোর লাখখানেক কবরেজ দেখেন উড়ে গেছে, তাই না? আমি যে তো কই এসব আজারি চিনতে ভাবতে গিরাতে হয় না নাকি? দিন দিন ছুটি হচ্ছে তোর শুক্রিগিরি, আমি একটু সুটাবনে আসি, আজকে বাজার থেকে আসি, তোর শুক্রিগিরি যদি আমি না ছুটাইছি রে, তারপরে দেখিস তুই কত বড় শুক্রি হইছু। হ্যাঁ এলাও প্রেসক্রিপশন লাও, দাও টেয়া দাও, ওষুধগুলি কিনে খাও। টাকা পয়সা কি আরো 2 টাকা তো ফোনের। ফোনের টাকা সবাই তো দিলাম। আরে তুমি তো একটা ফোনের টাকা দিছো, আর একটা ফোন হয়েছে না? 2 ফোনের টাকা আমি দেবো কে? আমি কি 2টা ডাক্তার চিকিৎসা নিছি? তুমি দেখলে না ভুল করে বড় মামার কাছে ফোন চলে গেল? ভুল করছে গিয়া 2 ডাক্তার, আমার বয়সও ভুল করছে, আমি বাড়তি টাকা পে করতে পারবো না। ওরে বাবা রে বাবা, আবার তুমি ইংলিশে কথা বলছো নাকি? ওরম ইংলিশ গুলো আমরাও জানি, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল করে। ক্যাসাল করো না তো, দাও আরো 2 টাকা দাও তাড়াতাড়ি। যতই ইংলিশ কও, বাড়তি টাকা আমি দিতে পারবো না। 2 টাকার জন্য ঝামেলা করো না তো। তাই নাকি? 2 টাকা একদম টেহা মনে হয় না? না তুমি দেখলে না ডাক্তার সাহেব তোমার সামনে হতে খাতার মধ্যে পুই পুই করে হিসাব করে লেহে রাখলো, তুমি যদি 2 টাকা না দাও তাহলে আমার পকেট দিয়ে ওটা পুরি দেওয়া লাগবে না? না দেয়া লাগলে দেবে, যা কইছি কইছি, আমি ভুয়া ফোনের বিল পে করতে পারবো না। ও তাই নাকি? এটা শোনো, এই দিনই কল দিন আরো দিন আছে, পেটে কল মোসর আবারও দিবের পারে, তখন কলে এই চেম্বারে তোমার আবার আশা লাগবে পারে, কথাটা ভালো করে মনে রাখো। বয়স কত? বয়স 40। তুমি মেয়ের ট্রিটমেন্টের জন্য আনছো, আমি তোমার বয়স জিজ্ঞেস করি নাই। মেয়ের বয়স কত? 4 বছর। 4 বছর, সেটা কও। 4 বছর। সমস্যা কি? পাতলা পায়খানা। পাতলা পায়খানা কয়বার হয়েছে? 3-4 বার।
রাত্রিবেলা কি খাওয়াইছিলে? ডাল দিয়ে ভাত খাইছো। ডাল কি বাসি ছিল? ডাক্তার সাহেব, এখানে একটু ব্রেক মেরে গরু ছাগলের ট্রিটমেন্ট করে আসো, মেলা সময় বসে আছি। তুমি কলিবাড়িতে যাওয়া যাবি না, এখনো পশু চিকিৎসার সময় হয়নি। সময় হলে পরে তোমার কল লাগবে না, আমি এমনি এমনি যাই চিকিৎসা শুরু করে দেবো না। এখন তোমার জন্য যে নির্ধারিত জায়গা আছে সেখানে যা অপেক্ষা করো, যাও। একটা ফোনের পয়সা মারি দিয়ে চলে গেল। কি করলো জানা? করে যে ডাক্তার ভুল করেছে, জরিমানা দিবি বলে ডাক্তার এই কথা কয়ে মহির উপর চলে গেল। জরিমানা দেওয়া লাগবে তোর। তুমি কিসের কম্পাউন্ডার হয়েছে? আমি কোন জায়গায় কার কাছে ফোন করি সেটা তোমার খেয়াল রাখা লাগবে না? এই ফোনটা যদি বড় মামা না করে আমি ভেটারানি মামা ছোট মামার কাছে করতাম, তাহলে কত বড় সর্বনাশ হইতো সেটা বুঝে পারো? মুটা এখন যাও, বাইরে যেসব রুগী অপেক্ষা করতেছে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, কাঠার পাতাটা তো জোগাড় করো, যাও। এই কয়া দিছি, যাও অপেক্ষা করো, যাও যা। আসো। তোমার চারটি কাটালের কথা লাগবে, এই কথাটা তুমি আমাকে করে পাইলে না। সামান্য কথাটা তোমার ডাক্তারের চেম্বারে যায়, ডাক্তারের সামনে কল লাগবে। তোমরা যা হয়ে যাও না, তাহলে চুপচাপ বসে থাকো, যখন সময় হয় তখন আমি ডাক দেবো না। দাদু ভাই, ওরা সদাই লাগবে। দাদু ভাই, একটু তাড়াতাড়ি করো। তোমার বেশি তাড়াহুড়ো থাকলে তুমি অন্যখানে দেখতে পারো, না হলে নিজেই গঞ্জে যাবে পারো। আমার এখানে তাড়াহুড়ো চলবে না ভাই। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, তোমার কথাই মানলাম। এখন একটা লিস্টি করো। না, আমার শর্ত যে তোমার মানাই লাগবে এমন কোনো কথা নাই। আমার এখানে ইমার্জেন্সি কোনো বেচা বিক্রি করি না, এ কথা আগের থেকেই কওয়া আছে। এখন কও কি কি লাগবে? আটা লাগবে 1 কেজি। আটা 1 কেজি প্যাকেট না লুজ? প্যাকেট দিও। তারপর চিনি 1 কেজি দাও। দেশি না বিদেশি? দেশি দিও। তারপর ওই চা পাতা 200 গ্রাম দাও। তোমার হয়েছে হচ্ছে 190 টাকা দাও। এই নাও। 10 টাকা বেশি দিছ। ঠিক আছে, বিকাল 5টায় ডেলিভারি আসি নিয়ে যাও। তোমাকে কইছিলাম বাড়িতে একটু জরুরি ছিল, বাড়িতে মেহমান আসবে। এটা তুমি কি করলে ভাদু ভাই? আমি তো কইছি ভাই, আমার এখানে ইমার্জেন্সি কোনো কারবার নাই। তুমি নিজে অন্য জায়গা দেখো, না হলে নিজে গঞ্জে যাও। আমি ইমার্জেন্সি কোনো বেচা বিক্রি করি না। ধরো টাকা দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ভুল হয়ে গেছে ভাই। তুমি আবার নতুন করে একটা লিস্ট করো ভাই। এই না ভাই। আমি তো কইছি আমার এখানে 12টা পর্যন্ত লিস্টি গ্রহণ, তারপর আমি মোকামে যাব, মাল নিয়ে আসবো, 5টার থেকে ডেলিভারি। একেবারে ঘড়ি ধরে কাম করি আমি। আবার কও এখন। ছোট ভাবি, তোমার জন্য একটা শুভ খবর আছে। কি শুভ খবর? টেপা কি তো বিয়ে করতে রাজি হয়েছে? ট্যাপা আমার কোনদিন বা বিয়ে করতে অরাজি ছিল ছোট ভাবি। ওই হলো, তাহলে টেপাকারে বাড়ির মানুষ রাজি হয়েছে, এই তো। আচ্ছা ছোট ভাবি, আমার বিয়ের খবর হলে আমি কি তোমার কাছে কইতাম যে তোমার জন্য একটা শুভ খবর আছে? ক কি হ্যাঁ? তোর বিয়ের খবর মনে কর আমার জন্য শুভ খবর না। শোনে, একটা ভালো পাত্রের সাথে তো ভালোই ভালোই বিয়ে দিয়ে বাড়ির থেকে বিদায় করা হচ্ছে আমার জন্য সবচেয়ে ভালো খবর। আর তো সস্তা না। আমি আমার ভাস্তের মুখে ফুপু ডাক না শুনে এই বাড়ি থেকে বিদায় হচ্ছি না, আমি কই দিই। এই যে মনটা খারাপ হয়ে গেছে না, সেই জন্যই তো বললেন তোমার জন্য একটা শুভ খবর আছে। ঠিক আছে, ক শুনি, কি শুভ খবর নিয়ে আইছো আমার জন্য? শুনো, প্রত্যেক শুক্রবারে ঢাকা থেকে নাকি মেলা বড় একটা ডাক্তার আসে পাবনার রুগী দেখার জন্য। যাদের ছাওয়াল পাওয়াল হয় না, সেসব রোগীগারে চিকিৎসা দিয়ে মেলা মানুষের নাকি উপকার হয়েছে। তুমি ছোট ভাইকে কয়ে সেই ডাক্তারকে থাকবে যাও। তুই কার কাছে শুনলে খবর? তোমাকে ট্যাপা সাহেবই খবরটা দিয়ে আমার কলো যে ছোট ভাবের কাছে যায় কও। ফোন নম্বর, নাম ঠিকানা সব লিয়ে আইছো বনি? হ্যাঁ আল্লাহ, এটা তো না হয়নি, একদম ভুলে গেছি। ঠিক আছে, অসুবিধা নেই, পরে নিয়ে আসবো না। বুঝেছি। নাম ঠিকানা আনার ওসিলে তার সাথে তুমি আর একবার দেখা করবে, এই তো বুঝিনি মন করছে। তুমি যে কি করো না ছোট ভাবি। দেখি দেখি দেখি, হাঁকারো তো হাঁকারো। হা করেন। জিবে বাই করেন। আচ্ছা আচ্ছা, দেখছি দেখছি। কি কি সমস্যা?
শোনা বন্ধ হয়ে গেছে। কয়দিন শোনায় না? 3 দিন। আর কোনো সমস্যা এমনি কাশে নাকি? না কাশি না, এখানে নাক দিয়ে জল পড়ে। আচ্ছা পেট ফাঁপা আছে। আচ্ছা, চুনা বন্ধ 3 দিন না? হয়। কাশি? না কাশি না, নাক দিয়ে জল পড়ে। নাক দিয়ে জল পড়ে। খারা খারা কি দাও? ছোট মামা ফোন দাও। রিং হস। সালাম আলাইকুম ছোট মামা। চুনা বন্ধ 3 দিন, পেট ফাঁপা, নাক দিয়ে জল পড়ে। হ্যাঁ মামা, ছাগল ছাগল। দেই। হ্যাঁ মহিলা মহিলা। ইনজেকশন? হ্যাঁ হাসু তো পারে, ইনজেকশন দিবে পারে হাসু। ইনজেকশন দেওয়া লাগবে। টাকা আছে? না টাকা নাই। ছোট মামা টাকার সমস্যা আছে, টানাটানি। ও তো ইনজেকশন দিবে পারবি না, মানে অন্য কোনো ব্যবস্থা দেওয়া যায় না? আরে না না, ইনজেকশন দেওয়া লাগলে পরে ইনজেকশনই দেওয়া লাগবে। ও যে বরিত কাম হবি না। আচ্ছা ছোট মামা তাহলে পরে রাখি। হ্যাঁ মামিক সালাম দিবেন। সালাম আলাইকুম। ইনজেকশন দিলে পরে তোর খুব সুবিধা হয়, সেটা আমি বুঝি না মনে করিস। হুম, ইনজেকশনের নাম কি সেটা তো জিজ্ঞেস করা হলো না। ইনজেকশন দেওয়ার কথা শুনেই তো মানে গোবে তাও দেওয়া শুরু করিস। হ্যাঁ মুটা একখান শরীর না এসে খালি বেশি জায়গা দখল করিস। কি কামটা করিস কি? সরি 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 ছোট মামা, ওই ইনজেকশনের নামটাই তো জিজ্ঞেস করা হয় নাই। আপনি একটু বানাম করে কয়ে দেন। আমি যে হাসুক মোবাইলটা দিচ্ছি, হ্যাঁ আমি লিখতেছি। হ্যাঁ সালাম আলাইকুম মামা। হ্যাঁ কি ব ব কি সর ভাবি? কে রে? আমি কি তোর কাছে 70 হয়ে গেছে নাকি রে? এই কথা কইছু কে? তুই আমার জানের বড় ভাবি না? সেটাই তো এতদিন ভাইবা এসেছি রে। এখন তো তোর ব্যবহারে সেটা প্রমাণ পাচ্ছে না রে বুড়ি। আমি কি অন্যায় তোমার সাথে করেছি সেটাই তো বুঝতে পারতেছি না বড় ভাবি। কত শুনি ঢাকার ডাক্তারের নাম ঠিকানা নিয়ে এসে তুই খালি তোর ছোট ভাবি কোষ। কে রে বুড়ি? আমার যদি এটা সাওয়াল পাওয়াল হয়, সে কি তো ফুপু কায় ডাকবে না? একবারও আমার চিকিৎসার কথা তোর মনে হইলো না? ওরে আল্লাহ রে, এই দেখো এই কথা শুনে তুমি কাইতে ফেলেছো বড় ভাবি। তুমি আসলে একটা পাগল। আমি তো এখনো ডাক্তার ঠিকানা জানবেই পারলাম না। বিশেষ না হয় তুমি ছোট বাবার কাছে একবার জিজ্ঞেস করে দেখতেই পারো। ডাক্তার ঠিকানা যাই না, তোমাকে বুঝে আমি না করে থাকবো মনে করিছো? সত্যি করছো? আল্লাহ, আমি আসলে কি শুনতে কি শুনে মনের দুঃখে অস্থির হয়ে গেছি। তাই তো বলি আমার বুড়ি এমন করবারই পারে না। ধরবার গেলি তো আমি তো বড় করছি, তাই না রে? আসলে সকালবেলা ওই তপরার এক কবিরাজের কথা তোর বড় ভাইয়ের কাছে খবর গিয়ে খেমটি খেয়ে মনটা ছোট হয়ে আছে রে। তুমি মনটা কোনো রকম ছোট করে না তো বড় ভাবি। আমি ট্যাপার কাছ থেকে ডাক্তারের নাম ঠিকানা সব কিছু যাই নেই, তোমাকে দুই ভাবিরই পাবনা পাঠানোর ব্যবস্থা করতেছি, কোনো চিন্তা করবে না। এই যে ভাই, অল্পের জন্য ট্রেন ফেল করি নেই। আমি তো মনে করছি তুমি চলে গেছাও। আমি যাই আর না যাই, ট্রেন তোমার ফেল হয়ে গেছে। এটা কি করবা ভাই? এই নাও টাকাটা হিসাব কইরা লিস্ট করে নাও। সম্ভব হচ্ছে না, এখন বাজে 12টা 3 মিনিট। লিস্টটি ক্লোজ। তোমার যদি খুব বেশি জরুরি থাকে কালকে সকালে চলে এসো 12টার মধ্যে। এইটা তুমি কি করবা দুবাই? নাও তো নাও, মেলা টাকার জিনিস লাগবে। লাখ টাকা সদায় লাগলেও সম্ভব হচ্ছে না। কইছি না লিস্টটি ক্লোজ। তোমার যদি না পোষায় তুমি বিকল্প পথ দেখতে পারো, আর যদি মনে করো নিজেও হাইটে গঞ্জে যাবে পারো। বাদু ভাই, এই 3 মিনিটের জন্য তুমি আমার হাইটা গঞ্জা যাইবার কও? নাও ভাই, মনে করো 12টা বাজে নেই। দুঃখিত, আমাকে মাফ করা লাগবে ভাই। আর তোমার যদি হাইটে যেতে খুব বেশি সমস্যা হয় সে ব্যবস্থাও আছে। আমি গঞ্জ থেকে ফিরে আসি, তারপরে তুমি আমার সাইকেল নিবে পারো। সেই ক্ষেত্রে সাইকেলের ভাড়া লাগবে 20 টাকা। তোমাকে আর আমি সময় দিতে পারতেছি না, অনেক দেরি হয়ে গেছে, দুঃখিত। না এইখানে খাড়ায় কথাটা ঠিক না, যদি কেউ দেখে ফেলে। কেউ দেখে ফেলে নাকি? মেয়ে মানুষ আমি নাকি তুমি? ও
আমার সঙ্গে কেউ তোমরা দেখে ফেলে তোমার গায়ে কলঙ্ক লাগে যাবে না, তাই না? আরে কলঙ্ক টলঙ্কের ভয় করি না বুড়ি, কেউ যদি দেখে যায় আমাকে বাড়িতে কয়ে দেয় তাহলে তো অশান্তি শুরু হয়ে যাবে না। আব্বা কইছে তোমার সাথে যদি কোনো রকমের সম্পর্ক কথা শুনে তাহলে নাকি আমার জ্ঞান ছাড়া করে দেবে। আমি কি এতই পয়সা গেছি? আচ্ছা ঠিক আছে, তুমি আর কোনোদিন আমার সাথে দেখা করবে আসবে না। এ বুড়ি, এ কি কথা বলে? তোমার সাথে দেখা হলে কি আমি বাঁচবো? বোঝো না কা, আমার যদি সত্যি সত্যি গ্রাম ছাড়া করে দেয় তাহলে তো তোমার সাথে দেখা হবে না, এই ভয়ে তো কথাটা করছি। আচ্ছা ঠিক আছে, আমি ক্ষমা চাচ্ছি, আমার ভুল হয়ে গেছে, আর ভয়ের কথা কব না। দেও, যে ইচ্ছে দেও। আমার ভাইরা তো তোমাকে পছন্দ করে না, এমনকি বড় ভাই তো তোমার নামটা পর্যন্ত পছন্দ করতে পারে না। যে কয় টেপা যার নাম তার সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু আমি কি কোনোদিন শেষ করে তোমার কাছে কইছি কও? এই ট্যাপা নাম অপছন্দ করার আগে নিজের নাম, নিজের বইনের নাম চিনতে ভাবনা করার কথা কই। এই তোর বড় ভাইয়ের নাম কি? ফাদু। ছোট ভাইয়ের নাম কি? গেদু। তোমার নাম কি? বুড়ি। একটাও কি পছন্দ করার মতো নাম? এই তুমি কি কলে? হ্যাঁ তুমি কি কলে? আমাদের কারো নাম তোমার পছন্দ না, তাই না? না। তালি পরে যে এতদিন আমার সাথে যেসব কথা কইছো সব কি মিথ্যে মিথ্যে কইছো? সি 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 সি, তুমি এত বড় একটা সিটার, তালি পরে তো আমার বড় ভাই তোমার নামে ঠিক কথাই কয়। তোমার নাম হচ্ছে একটা বিখ্যাত পকেটম্যান নামের সাথে মিল আছে, তোমাকে দেখা যায় তার মতো। তোমার বড় ভাই মনে হয় খুব ভালো দেখতি, ডুকলা কাম কাজ কিচ্ছু করে না, মানুষের বাড়ি বাজার সাথে করে দেয়। এই খবরদার মুখ সামনে কথা কবে? তুমি আমার বড় ভাইয়ের নামে কি কথা বলে? হ্যাঁ, আমার বড় ভাই মাইসের বাজার সদার করে দেয়, তাই না? তার যে দোকান আছে সেটা কি তোমার চোখে পড়ে না? তোমার দুই চোখে কানা হইছে। তুমি আর কোনোদিন আমার সাথে কোনো রকম সম্পর্ক রাখবে না, আমার সঙ্গে আর দেখা করবে আসবে না। আসলেম না, এমনি তো তোমার সাথে আমাদের পরিবারে কেউ কোনো সম্পর্ক করাবি না। তোমার দুই ভাই সন্তান হয় না, তোমারও সন্তান হবি না, আমাদের বংশ রক্ষা করা লাগবে না। কোনে গেলে? এনো কি ব্যাপার? টাকার পরিমাণ দেখে তো মনে হচ্ছে ডাক্তার সাহেবের রোগী কমে গেছে। আরে না না, রোগী কমে নাই, আজ বড় মামির শরীরটা ভালো না, সেই জন্য বিকালবেলা কোনো রোগী সে দেখে নেই। মামি শরীর খারাপের সমস্যা কি? মামি তো আর রোগী দেখে না, রোগী দেখো তুমি। মামি খালি কয়া দেয়, তুমি ওষুধের নাম বলি না। আরে আর কয় না, মহিলারা তো একবারে সব কথা মুখ দিয়ে খুলে কয় না। মামি যখন নানান ধরনের কোশ্চেন জিজ্ঞেস করা শুরু করে তখন একটা একটা করে নতুন সমস্যা আবিষ্কার হয়ে থাকে। মহিলারা মুঠ কথা তোমার কাছে একবারে কবি কিরম করে, তাকে লজ্জা করে না। সেই জন্যই তো তোমাকে কত করে কইলাম যে তুমি আমার কম্পাউন্ডার হও। মহিলাদের কাছ থেকে তাদের সমস্যার কথা শুনে আমাকে লিস্টি করে দিলে আমার কত সুবিধা হয়। মহিলাদের সমস্যার কথা শুনে আমি যদি লিস্টি করে দিতে পারি, তাহলে মামির কাছে ফোন করে শুনে ওষুধের নামগুলো তো আমি লিখে দিতে পারি। ওরে বাবা, তার মানে কি তুমি ডাক্তার হতে চাচ্ছ? অসুবিধে কোনে? মামার বিদ্যায় তুমি নিজে যদি ডাক্তার হয়ে পারো, তাহলে আমি হলে অসুবিধে কি? অত সস্তা না, প্রেসক্রিপশনের ওষুধের নাম ঠিক মতো লেখা ঠেলা আছে। এটা তো আমার বড় ভাইয়ের মতো সদার লিস্টই করা না। হইছে, তার কথা তুলতে যাও কিছুর জন্য, শুনলে মহামারী বেঁধে যাবে। আমি তার মহামারী ভয় পাই নাকি? উচিত কথা কতি আমি কাউ ভয় পাই না। পুরি বাপরে, হইছে, আর উচিত কথা কওয়া লাগবে না তোমার। শোনো, আমি একটু পাবনা যাচ্ছি। কে পাবনা যাবে? কে পাগলা গারদে যাওয়ার মতো অবস্থা তো তোমাকে দেখে মনে হচ্ছে না। ফাইজলামি করো না, সত্যি করে করছি। শুনলাম যে ঢাকায় থেকে বলে একটা বড় মহিলা ডাক্তার আছে। থাক, আর কওয়া লাগবে না, আমি তোমার কথা ভালো মতোই বুঝতে পারছি। এইসব কথা শুনলি পরে আমার মেজাজ গরম হয়ে যায়। সারা দুনিয়ার মানুষের চিকিৎসা আমি দিয়ে বেড়াচ্ছি, আর তোমার হাউস হয়েছে পাবনা যাওয়ার, তাই না? আমার কোনো কথা তোমার গ্রাহ্য হয় না। খালি মানুষের চিকিৎসা করবে কে? গরু ছাগলের তো করো, সে কথা কও না কিসের জন্য? তুমি না মস্ত বড় ভেটেনারি হয়ে গেছো।
এই মহিলার কথার কোনো ছিরি নাই। তোমার কি খবর শোনা শেষ হইলো? আরে ধুর, কি রেডিও দিলাম, বিবিসিটা ঠিক মতো ধরেই না। কি এমন খবর শুনবা যে বিবিসি থেকে শোনা লাগবে? আরে শোনো, এবারে আমেরিকা এক কান ভালো ছাঁচা খাইছে, হেরিকে নাকা টানিছে। এত না বাহাদুরি করিস, সারা দুনিয়া ক্যামেরা ফিট করিতে হয়। কে এত করে ক্যামেরা এসে হেরিকেন ঠেকার হইতো না? প্রকৃতির সাথে বাহাদুরি চলে না রে। ভাত দিছি, চলো, রাত মেলা হইছে। শুরু হয়ে গেল তোর মেলা রাত্রির গীত। সন্ধে হতি না হতেই তোর দুই চোখ ঘুমে ঢুলু ঢুলু করে, আবার কই যে সারা রাত তোর ঘুম হয় না। আর কইও না, ওই যতক্ষণ না আসবো ততক্ষণই জীবনী। আর যেই ওই বিছানায় পিঠটা দিলাম, সাথে সাথে দু চোখ থেকে ঘুম উড়া যায়। কে ঘুম উদা হয়ে যায় কে? তুই না শুনি মস্ত বড় ডাক্তারের ভাবি, তাও তোর চোখ থেকে ঘুম উদা হয়ে যায় কে? কার কথা করছো? কামরুজ্জামানের কথা। কামরুজ্জামান কিটা রে? গেতু গেতু সিটার। দূর, কি কও না কও, ছোট মানুষ, ছোট ভাই তোমার, এরকম করে কেউ কয় নাকি? আচ্ছা শোনো, মানুষজন যে কয় তুমি নাকি ঠিক মতো দোকানদারি করো না, এরকম করলে আমাদের সংসার চলবে কেমন করে? যাবা করে চলতেছে, চললেই হয়েছে। চাল নাই, পাওয়াল নাই, ভবিষ্যৎ নাই, তো কামাই করে কি হবে? সব দোষ আমার, আমার জন্য তোমার মনে এমন দুঃখ। আচ্ছা শোনো, তুমি আমাকে একটু পাবনায় নিয়ে যাবা? বুড়ি করছিল পাবনায় নাকি অনেক ভালো ভালো ডাক্তার আসে ঢাকার থেকে, অনেক মানুষ নাকি ভালো হয়েছে। কেরে তুই কি রুগী নাকি? দিব্যি সারের মতো ঘুরে বেড়াচ্ছু, আধের চালের ভাত এক অক্তে ঝাড়ি ফলাচ্ছু, আবার এই যে রাতভর মরার মতো ঘুম পারতেছু, আর তোকে নিয়ে যা লাগি পাবনা না? তুই ফের যদি এই কথা আমার কাছে কইছু রে, পাবনা আমি তোকে নিয়ে যাবো ঠিকই, নিয়ে যা পাগলা করে ভর্তি করে দিয়ে আসবো। আচ্ছা শোনো, না খেয়ে শুতে হয় না, ওটো। আমি তো করছি, আমার ভুল হয়েছে, ওটো। ধুম মারি বসে রয়েছু কে? শোনেক বুড়ি, আমি তোর কাছে শোবো। বাপরে, কোনো কথা কর পাইনি, কথা বলে গেলে ছ্যাঁক করে ওঠে। তুই আমার ডাক্তার হয়ে গেছে রে, তুই কাছে আমার চিকিৎসা হবে, খায় আর কাম নাই। কিরে, আমি সেই দিকে একা একা বকবক করে যাচ্ছি, তুই কোনো কথারই উত্তর দিচ্ছ না। একবার জানলেও চলো না, কিসের জন্য তো ভাই তুই আমি তোর কাছে সুবিধা আসলাম। জিজ্ঞেস করা লাগবে না ভাবি, জানি তো আজ তো এটা পড়ে না। চিন্তা করে দেখ কি পরিমাণ হারাম। আমি খালি একবার কইছি কি আমাকে তো পাবনা নিয়ে চলো না, ওরে মা তেত্তার করে উঠেছে। দুনিয়ার লোক নাকি ওর কাছে চিকিৎসা নিচ্ছে, চিকিৎসা নিয়ে ভালো হয়ে যাচ্ছে, আমার তার কাছে চিকিৎসা নিয়ে কিরকম হারামি। চিন্তা করে দেখ, আমি জানি তো ওই ধান্দা আমি বুঝি না, আমার চিকিৎসা করার নিয়ে ওর সাল ভালো হবে না, সেই হচ্ছিল যার এখন বিয়ে করে পারবি। কি যে কও না ভাবি তুমি, আমার ভাইরা কিন্তু মোটেই শিরাম না। শিরাম যদি হতো তাহলে পরে বড় ভাই অনেক আগে আরেকখান বিয়ে করতো। ওরে আমার ভাই সুয়াগি বোন রে, কথাটা মোট মুখ দিয়ে বাড়াই নাই, উনি খবর করে ধরে ফেলালো, তাই না? বড় ভাইয়ের ক্ষেত্রে সে কথা বিশ্বাস করা যায়। বড় ভাই খালি ভাবির সাথে একটু খারাপ ব্যবহার করে, কিন্তু বিয়ের সাথে করার ধান্দা তার মাথার মধ্যে নাই। তো ছোট ভাই কয়া একটু বিশ্বাস নাই। পুরুষ মানুষের বুড়ি, পুরুষ মানুষের চিনা খুবই দায়। সব পুরুষ মানুষ এক না চিনতে পারে, কিন্তু আমার ভাই গেলে তো আমি চিনি, তারা তো ওই ট্যাপের মতো হারামি না। কি করেছে তোর সাথে চাপা? ওরে আল্লাহ, তুই তো কাঁদে একটি চোখ মুখ ফোলা ফেলাইছু। ওরে আল্লাহ, আমি দেখি নাই বলি তোর ভাইয়ের উপরে রাগ করে এসে নিজেই বক বক করতেছি। তুই যে এরকম করে কাটাকাটি করতেছ তা তো আমি খেয়ালই করি নাই। কি হয়েছে আমার কাছে ক, টেপা তোর সাথে কি করেছে? ওই হারামির সাথে কোনো সম্পর্ক নাই ভাবি, সব কাটে দিয়ে আইছি। সে কয় আমার ভাইরা নাকি খারাপ, তাকে নামও নাকি খারাপ, তাকে সাওয়াল পাল হয় না, আমার নাকি সাওয়াল পাল হবি না। সেটা তো ভারী ফাজিল, বিয়ে নাই হতে সাল পালের চিনতে।
সেই জন্য আমি সব কাটি দিয়ে আসছি। আমার ভাইকে মেরে দিয়েছে কথা কবি, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ছোট ভাবি, তুমি ছোট ভাই যে কও আমার জন্য যেন বিয়ে রাখে। এখনই যা করবো না সকাল হলেই তারপরে যাবো? আমি তো জানি সকাল হলে পরে তোর এই কথা ভুল হয়ে যাবে। করেন তো, কোনদিন ভুল হবে না। আমার ভাই মার মেরে দিয়েছে কথা কবি, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। বাবা আমার একটা আরাম, আমার ভাই মার মেরে কথা বলছে। আস্তে আস্তে হাসু ভাই কি কিছু কষ্ট না যে কি কব? আমার কামটা একটু করে দাও। খালি বুড়ি যে কবা, বুড়ি যে খবরটা দিয়ে দিবা। খবরটা কি লিখি লিয়েছে নাকি আমার মুখে যাই দেওয়া লাগবে? না না, মুখে কবে লিখে নিয়ে আসলে বুড়ি সেটা মানবি না রে, যে রাগ। আচ্ছা যাই কম, কথাগুলো অল্প হওয়া লাগবে, তা না হলে গেলে আমি ওই বেশি কথা মনে রাখতে পারিনি। আরে না না, অল্প কথা, খালি যায় কবে আমার ভুল হয়ে গেছে। আমার জবানিতে কবে টেপা কইছে আমার ভুল হয়ে গেছে, আমার মাপ চাই। টেপা কইছে আমার ভুল হয়ে গেছে। আরে না, আমার ভুল হয়ে গেছে, টেপা কইছে আমার ভুল হয়ে গেছে, মাপ চাই। ও টেপা কইছে আমার ভুল হয়ে গেছে, মাপ চাই। আচ্ছা ঠিক আছে, দাও ফিসটা দাও। ফিস? কি কও হাসু ভাই? ও ফিস বোঝো না? চিকিৎসার ফিস। আমি কি তোমার কাছে চিকিৎসা নিতে আসছি নাকি? আরে বাবা, এটা হচ্ছে ডাক্তারখানা, ডাক্তারখানা মানেই হচ্ছে চিকিৎসা। আর ফিস ছাড়া তো আমরা কোনো কাম করি না, কোনো কিছু বুঝিও না। মনে করে আমাদের অভ্যেস খারাপ হয়ে গেছে। যাই হোক, তোমার যদি পোষায় তাহলে ফিস দিয়ে কামটা করো, আর যদি না পোষায় তাহলে তুমি যাও, তো মেলা রাত হয়ে গেছে, আমি শোবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কও তোর কয় টাকা ফিস দেয়া লাগবে? তুমি নিজে ঘরে মানুষ, তোমার কাছ কিন্তু এই রাত্রিবেলা বেশি চাবিরও পারেনি। তুমি এটা কাম করো যে 220 টাকা দিয়ে দাও। 20 টাকা? কি কও? এই সামান্য একটা খবর দেওয়ার জন্য তোমার 20 টাকা দেওয়া লাগবে নাকি? রোগীর বাড়ি হিসাব করলে আমি কমই চাইছি। আর এই যে তুমি চেম্বারে এসে এতক্ষণ ধরে কথা করছো, এর জন্য কি আমি কোনো ফিস চাইছি? চাইনি তো। কি হলে টাকা রয়ে থাকি আমি? না রে ভাই, তোমার মতো কুয়াক ডাক্তার দেওয়া চিকিৎসা নিয়ে লাগবে না, ফিসও দেবো না। আচ্ছা ঠিক আছে, তুমি নিজে ঘরে মানুষ, 10 টাকায় দাও। মনে করো যে তোমাকে 50% ডিসকাউন্ট দিয়ে দিলাম। লাগবে না। খালি খালি 20 টাকা চাইলাম। শুরুতেই যদি মনে করো 10 টাকা আছে, আমি তো 5 টাকা চাইলে মানে হইতোই। আরে বাবা শুনেছি তো, আমার কয়বার করে কল আমার সব ভুলে যায় নাকি আমার? ভাই খারাপ কামড়ে দেওয়ার ডাকতেছে। আচ্ছা থাক, এটা কাম জামাতে তো কইছিন ওই গেদু কয়টা ফু। বড় ভাই, আমি তো তোকে ডাকতেছি, কানে যায় না? খারাপ, তোর সাথে জরুরি কথা আছে। এই তুই কোনে কাল লাট সাহেব রে? তুই জানিস না আমি তোর সাথে কথা কই না? তুই আমার খারাপ হওয়ার কথা কইস? হ্যাঁ, তোর থাপড়ায় কানের পর্দা ফাটাই দেবো জানিস? দেখিছো ভাবি, তুমি কিন্তু সাক্ষী থাকলে, সে কিন্তু আমাকে আগে থাপ্পড় মারবে চাইছে। এই তুই সাক্ষী দিয়ে কি করবি রে? আমি নিজেই তো করছি, আমি নিজেই করছি, তো থাপড়া তোর কানের পর্দা ফাটাই দেবো। হে এ তুই যে আমাকে থাপড়ে বের চাচ্ছু, তুই কি আমার গাল লাগল পাবি রে? আর তুই কি মনে করিস তুই আমাকে থাপড়াবি আর আমি সেটা তাকা তাকা দেখবো, তাই না? বলু তুই কি করলো? আমি তো থাপ্পড় দিল, তুই আমার গায়ে হাত দেবো? তোর এত বড় সাহস নাকি? তুই এত বড় কথা গায়ে ফেলালু? কারে তোর কি ভুল হয়ে গেছে? ছোটবেলা তোকে আমি কিরম থাপড়াইছি? ছোটবেলা থাপড়া তো অভ্যাস করে ফেলাইছিলি, হ্যাঁ? এখন কি আমি ছোট আছি রে? আমি বড় হয়ে গেছি, মনে রাখা লাগবে আমি বিয়ে করা একজন ডাক্তার মানুষ। কি আমার ডাক্তার রে? সিটার কোনে কার? সিটারি করে মানুষের কাছে টাকা নিয়ে আমার ডাক্তার হইছে। এই মুখ সামান করে কথা কইস, কি যাচ্ছিস রে? হ্যাঁ, তুই যে মানুষের বাড়ি বাজার সদাই করে দিস, চাকর কোনে কার আবার বড় বড় ফুটি নিয়ে কথা কইস। এসব কি হচ্ছে? এবার মনে কর তুই আমার হাত থেকে বাঁচলে করে। আমি চাকর কেন? শয়তান, তুই আমরা তো ঘড়ি দেখিস না? আমি ঘড়ি দেখে চলা মানুষের শয়তান। সিটার তো খাবরা, আমি তোর এই মানে কি মার মার দেখি কত মারিস, মার। মার 1 2 3 মার, মার দেখি মারে মারে। এই কি কয়? তুই কি? বড় ভাইয়ের সাথে কি তোমার কি ব্যবহার?
বড় ভাইয়ের সাথে কেউ এরকম ব্যবহার করে শিখো। ফাঁসি সুয়াগে হয়েছে তাই না? কিসের বড় ভাই রে? আগে জন্ম নিলে পরে বড় ভাই হওয়া যায়, ভদ্রতা শিখে লাগে না? ছোট ভাই দোষ করলে তার সাথে এমন ব্যবহার করতে হবে? যাও তুমি তোমার কামে যাও, আমি কামরুজ্জামানে শাসন করে দেবো। আবার তুই কামরুজ্জামান করছু? এত কিছুর পরেও ও কেবা করে তোর কাছে কামরুজ্জামান থাকে, সেই হিসেবে আমি করব। আগে দোকান থেকে ফিরে আসি। ছোট মানুষ তোকে আমি দেখতেছি, দেখ কামরুজ্জামানকে তো ছুটাবো আমি, তারা কি মন্ত্র পড়িলা ভাবেতে মজাইলা, থাকিতে পারি না ঘরেতে কেন সজনী, থাকিতে পারি না ঘরেতে। পড়ে গঢলিয়া হাসিয়া হাসিয়া, পড়ে গঢলিয়া হাসিয়া হাসিয়া, তোমার মুখেতে পূর্ণ শশী। কি মন্ত্র পড়িলা সিস্টার ছোটকাল থেকে আমার সাথে সিটারি করতেছে, এখনো সিটারি করে। ডাক্তার হয়েছে, ডাক্তার তো ডাক্তারই যদি আমি না ছুটাইছি, তুই মানুষ চিনিস না? আসসালামু আলাইকুম ভাইজান। সালাম দিয়ে কোনো লাভ নাই ভাই, একটা লিস্টে সব বন্ধ, দোকান বন্ধ, কোনো সদা টদা দিয়ে পারবো না। জান সদাই না ভাই, আমি একটা কথা জানতে চাই, গেদু ডাক্তারের বাড়ি কোনটা বলতে পারবেন? ওই গেদু ফেদু চিনি না কাউ, অন্য খেলে দেখেন। জাস্ট এ মিনিট, 1 মিনিট সময় নেব ভাই। ভাদু নামে কেউ কি আছে চেনেন? তাকেও চিনি না আমি। বললাম তো ভাই অন্য খেলে দেখেন তো, আমি খুব ব্যস্ত আছি, আমার সাথে কোনো কথা বলেন না তো। জানতো জানতো জান। কি হলো? এরকম ধুম ধরে শুয়ে থাকলে কিসের জন্য? আমি চেম্বারে যাব না? যেখানে ইচ্ছে সেখানে যাও, তোমাকে তো আমি বাইরে রাখি নেই। তা আমাকে কি রেডি করে দেওয়া লাগবে না? পারবো না, নিজে রেডি হয়ে যাও। আমার কোনো কথা যখন তুমি শুনবে না, তোমাকে আমি রেডি করে দিতে পারবো না। দেখো ফুলমতি, বিচার কিন্তু একতরফা হয়ে যাচ্ছে। আমি কিন্তু একলা ঝগড়া করি নাই, আমি ভালো মন নিয়ে বড় ভাই তার সাথে কথা বলে গেছিলাম। তোমাকে তো আমি ঝগড়ার কথা কই নেই। তোমার বড় ভাই, তুমি যদি নিজে সম্মান না করো, আমি তোমাকে জোর করে সম্মান দেবো নাকি? ঝগড়া না? তাহলে কিসের জন্য করছো? আমার কিসের জন্য তুমি পাবনা যাবি দিবে না? ও কায়দা শিখেছো তাই না? এরকম ব্ল্যাকমেল কবে থেকে শিখেছো তুমি? আমি যে তোমাকে এত করে নিষেধ করতেছি পাবনা যাওয়ার তোমার কোনো দরকার নাই, আমার কোনো কথা তোমার গ্রাহ্য হচ্ছে না তাই না? পাবনা যায় যে আমার লাভ হবে না সে কথা তুমি আগে থেকে কিরম করে বুঝছো? খুব ডাক্তার হয়ে গেছো তাই না? কোন ডাক্তার তোরে গান কোন একটি যা কলম মানে সে ডাক্তারের বিদ্যা পড়াচ্ছো? তোমার কাছে আমি কোনো চিকিৎসা নিতে গেছি যে তুমি সব কিছু জানিস না কথা বলছো? ওই বাবা না একটা করে তীর দিচ্ছ তুমি, যে কথা কই সে কথা তোমার গ্রাহ্য হয় না। সারাক্ষণ লাভ হবে না, লাভ হবে না, কাম হবে না, কাম হবে না। তোমার কাছ থেকে এত কথা শুনতে চাইছে কিনা? আমি তোমার কাছে তুমি আমার ডাক্তার দেখো, আমি পারবো না, তুমি না করলে কে সেগুলো তুমি কও। ক্যারে হাসু, গরু ছাগলগুলা না আইনে সমস্যাগুলা কি লিস্ট করা যায় না? তাই কি হয় নাকি? তুই যদি কয়দিন ধরে চেষ্টা করে দেখিস তাহলে মনে কর মানুষের চিকিৎসা তুই কিছু করে পারবো, কিন্তু গরু ছাগলের চিকিৎসা করা মহা কঠিন কাম রে। কারণ ওরা তো খবর পারে না যে ওরা বুহির মধ্যে কিরম করতেছে, গ্যাস হয়েছে কিনা, পেটে মোচ দিতেছে কিনা, ওগুলো ওই জন্য ভালো করে দেহে 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 কলায়, বুঝছিস?
ভাই এটা কি গেদু ডাক্তারের চেম্বার? হ্যাঁ চেম্বার গেদু ডাক্তারের। রুগী কই? রুগী ছাড়া তো হেনে কোনো সিরিয়াল লওয়া হয় না। হেনে হচ্ছে শিশু, মহিলা আর যে গরু ছাগল মানে হচ্ছে পশু পাখির চিকিৎসা করা হয়। এনে কোনো জুয়ের মানুষের চিকিৎসা হয় না। আপনি চলে যেতে পারেন। ভাই আমি চিকিৎসার জন্য আসিনি, তাহলে অন্য কাজে আইছি। কি? আমি আমেরিকা থাকি। তাই নাকি? হ্যাঁ। আপনি আমেরিকা থাকেন? হ্যাঁ। পুরি আল্লাহ, সে তো আকাশের দেশে। আসেন ভাই, বসেন বসেন। ডাক্তার সাহেব এখনই চলে আসবি। আচ্ছা ভাই, আপনাদের এই আমেরিকার ওই যে জঙ্গলে ওই যে বড় বড় বলে সাদা হাতি দেখা যায় ভাই। হ্যাঁ ভাই আমেরিকায় নাকি হারিকেন মারছে। ওই যে বাদু ভাই কইছে, রেডিও খবর শুই না। মারছে নাকি ভাই? কেমন আছো ছোট ভাবি? আমি কিরম আছি সে কথা জানার জন্য যে এখানে আসো নাই তুমি, তা কিন্তু আমি জানি না। তুমি বলে একটা ডাক্তারের ঠিকানা দিতে চাইছিলে, দিলে না তো। যার কাছে ঠিকানা দেবো সেই তো আমার সাথে কথা করছে না, দেখা করতেছে না। কথা কবি বাকে আর দেখা করবি বাকে। তুমি তো ভারী ফালতু চাল হয়েছ, বিয়ে করার আগে ছাল পালের হিসেব করতেছ। বিশ্বাস করো ছোট ভাবি, ওরকম কোনো চিন্তা ভাবনা আমার নেই। তুমি তো ভালো করেই জানো আমাদের বাড়ির লোকজন কয় যে বংশে ছাল ফল হয় না সে বংশের মায়ের সাথে বিয়ে দেওয়া যাবি না। তাহলে তো মিটেই গেছে। আমাকে এসে টুকলি টুকলি খেলতে যোগেশের জন্য যাও গা। যে বংশের বিয়ে করে ঘন্টায় ঘন্টায় ছাল পাল হয়, এরকম একটা বংশ দেখিয়ে বিয়ে করে নিয়ে এসে তোমাকে বাড়ি ঘর দিয়ে ছাল পালে ভরে গেল। কি যে কম না ছোট ভাবি, আমি তো বই ছাড়া বাঁচবো না। দরকার হয় বই নিয়ে আমি নিজেও বুড়ো হব, দুই বুড়ো বুড়ি মিলে জীবন পার করে দেবো। সাল বলে কি দরকার? ছোট ভাবি তোমাকে একটু অনুরোধ করে কই, তুমি একটু বুড়ির সাথে আমার মিলমিশ করে দাও না। আমি আর কতবার কান ধরে উঠবাস করবো, ও তোমার কথাই শুনতেছে না। মিলমিশ হওয়ার আমি কোনো সম্ভাবনাই দেখতেছি না। বুড়ি তো কয়ে দিছে তার বিয়ে দেখবে। বলে হয়ে গেল, এত সস্তা না। কিরা বিয়ে করবে আমার বুড়ি? আসল জন্য বিয়ে করবে। এই গ্রামে পা রাখলে তারা মেরেই ফেলাবো, দরকার খুন করে নিজে ফাঁসিতে ঝুলবো। মানুষ চেনানো জনগণ কলে হয়ে গেল না, আমার বুড়ি বিয়ে করে ফেলাবো। আসল জন্য কি হবে? আপনি তাহলে গেদু ডাক্তারের কম্পাউন্ডার? জি ভাই, কম্পাউন্ডার কোন, অ্যাসিস্ট্যান্ট কোন, ডাইন হাত কোন, সবই আমি আমেরিকার ভাই। আচ্ছা ডাক্তার একজন, রুগী দেখে মানুষ, শিশু, গরু, ছাগল। বিষয়টা ঠিক বুঝতে পারলেন না। আপনি তো আমেরিকার দেশে থাকেন তো, ওই জন্য আপনার বুঝতে কষ্ট হচ্ছে। অসুবিধা নেই, আমি আপনাকে তো পানির মতো ক্লিয়ার করে বুঝা দিচ্ছি। আমার ঘরে গেদু ডাক্তার আছে, তার বড় মামা হচ্ছে শিশু ডাক্তার, আর তার বড় মামি হচ্ছে মহিলা ডাক্তার। বিরাট ডাক্তার ঢাকা থাকে রে ভাই। আর তার ছোটো মামা ওই যে উপজেলা ভেটেনারি ডাক্তার। চিকিৎসা তো আসে মনে করেন যে টেলিফোনে, মোবাইলে। এইবার বুঝলেন। আচ্ছা ভাইজান, এই গেদু ডাক্তারের নাকি বিবাহ উপযুক্ত একটা বোন আছে? ঠিকই শুনেছেন ভাইজান। আচ্ছা ভাইজান, আপনি কি ওই যে আমেরিকা গেছিলেন যে লটারি মানে ঘুরিয়ে ঘুরিয়ে ওই রকম করে আমেরিকা গেছিলেন? হ্যাঁ ওই রকমই গেছিলাম। আচ্ছা ভাইজান, ওই গেদু ডাক্তারের বোনটা দেখতে কেমন? ফার্স্ট ক্লাস দেখতে, ফাইন দেখা যায় ভাইজান। আমি যদি মনে করেন যে আপনার মতো আমেরিকা যাইবের চাই, তাহলে মনে করেন যে কী কী করা লাগবে কোন তো? আমার যা লটারি হাত ভাই, চেনে হাত দিই সেটাই হয়ে যায় ভাই। কোনো সমস্যা নাই, একটা ব্যবস্থা হবে। আচ্ছা ভাইজান, গেদু ডাক্তারের বোনটা কি বিয়ে দেবে? হ্যাঁ, বিয়ে তো মেলা আগেই হয়ে যায়। তো একটা সমস্যা আছে তো, ওই জন্য আটকে আছে। কে ভাই, আপনি কি বিয়ের প্রস্তাব লিয়েছেন নাকি? ওই শাওয়ালো কি আমেরিকা থাকে নাকি ভাই? জি ভাই, ছেওয়ালো আমেরিকা থেকে। এই হাসু কোনে গেল? ভাই চলেন যাই, ডাক্তার সাহেবের সাথে আপনার পরিচয় করা দেখি না। আসেন আসেন আসেন। এ ভাদু ভাই, এই আমার সদাইগুলি আগে দিয়ে তারপরে লিস্টি করলে হতো না? তোমাকে যে করছে এখন ডেলিভারি টাইম না, শুনতে চাও না? 4টার পর এসো, যাও। আশ্চর্য কথা, তুমি কি দোকানদারি করতে চাও না সরকারি অফিস খুলে নিয়ে বইসাও? সরকারি অফিসে তো ঘড়ি ঘন্টা ধরে কোনো কাম হয় না। কোনে কি হয় কোনে কি হয় না সেটা তো আমাকে দেখার দরকার নাই।
আমার এখানে নিয়ম হচ্ছে 12টা পর্যন্ত লিস্টি গ্রহণ, তারপর আমি গঞ্জে যাব, বিকাল 4টার থেকে ডেলিভারি। তুমি 4টার সময় আসো না কি জন্য? মানুষের কি সমস্যা হবে পারে না? তোমার সমস্যার জন্য তো আমি দায়ী হতে পারি না। হ্যাঁ, আমার এখানে যেটা নিয়ম সেটা মানা লাগবে তোমার। আর এখন 4টে বাজুক, তোমার কোয়া লাগবে না, আমি জিনিস তোমার হাতে তুলে দেবো না। যাও 4টার পর আসো। আর এতে যদি তোমার না পোষায়, ভবিষ্যতে তুমি আমার দোকানে আসো না। কথা ক্লিয়ার? কি আর করবে, ভাদু ভাই হচ্ছে ঘড়ি ধরে চলার মানুষ। তার দোকানে বেচা বিক্রি হোক আর না হোক তাতে কিচ্ছু যায় আসে না। যার সাওয়াল পাওয়াল নাই তার এত টাকা কামাই করে খাবে কিনা? এই এই আমার সাওয়াল পাল তো তোমার কি বুকটা টাটছে? হ্যাঁ, নাকি তোমার সাওয়াল পাল তোমার বাপ বাবাতে আমাকে সে বাপ কয় ডাকতেছে? ফালতু কথা করার জায়গা পাচ্ছ না? আইসু সদাই নেবেন না কি নিবে রাখবে? এখানে ফালতুমি করার জায়গা নেই। যা, দোকান বন্ধ, কিচ্ছু করবো না। যা, বেচা বিক্রি বন্ধ। যা। হ্যাঁ বড় মামা, এই ট্যাবলেট কি 3 বেলা 3টে? আচ্ছা আচ্ছা আচ্ছা, খাওয়ার আগে খাবি না পরে খাবি? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম মামা। ভুল করে একটা কল বেশি করে ফালা দিলে পরে সেটা হিসেব তোমরা করো। আর একই সমস্যার কথা যখন বারবার কল করে তোমাকে জিজ্ঞেস করা লাগে, 1 মিনিটের কল যখন 6 মিনিট হয় তখন সমস্যা হয় না, তাই না? কে তোমার যা সমস্যার কথা একবারে গলি তো পাইতে, বারবার জিজ্ঞেস করছি, বারবার করে করছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিরিয়ালে আসেন। দেখতেছেন না রুগী দেখতেছি। কি দাঁত কেলা কি দেখতেছো? কি তুমি আমার কম্পাউন্ডার হয়েছো, তাই না? ডাক্তার, তুমি তো ভুল বুঝতে চাও। উনি তো চিকিৎসার জন্য আসেনি, উনি তো থাকে সেই আমেরিকার দেশে। আমেরিকা? তা আমার কাছে আপনার কি দরকার ভাই? ভাইজান, আমার নাম এমডি বুখারি। আমি একটা খোঁজ পেয়ে আপনার কাছে এসেছি। ভাই আপনি একটু চুপ করেন, আমি কথাটা বোঝাই কই। শোনো ডাক্তার, উনি আমার ঘরে বুড়ির বিয়ের প্রস্তাব নিয়ে আসে। আমি যতটুকু বুঝেছি ওনার কোনো ছোট ভাই বা শালা টালা আছে, তার সাথে বুড়ির বিয়ে দিয়ে মানে আমেরিকার দেশে নিয়ে যাবি। ওই শুনেছি যে ওই যে আমেরিকার দেশে যারা থাকে তারা তো হনকার নাগরিক, যে কোনো দেশের যে কোনো মেয়ে বিয়ে করলে পরে ও যে বউ হিসেবে আমেরিকা নিতে পারে বলে। এর ভিতর তোর এত কিছু জানা হয়ে গেছে? হ্যাঁ, খোঁজ করলে লাগবিলা, বিয়ে শাদীর ব্যাপারে একটু ভালো করে খোঁজ করলে হয় উচিত। ও তোমার তো একটা কথা কয় হয় না ডাক্তার, এই ভাই লটারি করে ও যে গুতি গুতি আমেরিকার দেশে চলে গেছে। ভাই আমি এবার বলি, ভাইজান ওখানে থাকতে আমার এক বন্ধুর কাছে আপনাদের খোঁজ পাইছি, তাই দেশে আসে সোজা আপনাদের কাছে চলে আসলাম। বহু খোঁজাখুঁজির পর আপনাকে পেয়েছি। যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। না না, আরে ভাই আপত্তি থাকবে কি জন্য? এটা তো খুব সুসংবাদ, খুব ভালো খবর। আমার ঘরে বুড়ি ফিরি ফিরি আমেরিকা চলে যায় পারবি, কি মজা, তাই না ডাক্তার? দেখেন ভাই, এসব ব্যাপারে আমি আপনার সাথে কোনো কথা কইতে পারবো না। আমার বড় ভাই আছে, আপনি তার সাথে দেখা করেন, তার সাথে কথা কন। আসো বড় ভাইয়ের দোকানটা দেখা দেন। আর এখন যান, আমি রুগী দেখতেছি, ডিস্টার্ব করবেন না। কোনো সমস্যা নেই, আপনি আমার সাথে আসেন, তার ভাই দোকানে নিয়ে যাচ্ছে। আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনেন, এই জায়গায় ওষুধ লেখা আছে, 3 বেলা খাবেন। খাওয়ার পর আগে খাওয়ালে কিন্তু বাচ্চা মানুষ সমস্যা হতে পারে, ঠিক আছে? ওষুধগুলো আমার দোকানে নাই, বাইরে থেকে কিনে নিন। যত যাই কও, আমার গুলি একটুও ভালো থাকে না। বড় ভাই কথায় কথায় তোমাকে তুই তুকারে করে কথা কয়, কেউ যেন অসভ্য অসভ্য থাকে। চাপাক তা হবি কেন? সে তো ছোটবেলা থেকেই আমাকে তুই তুকারি করে কথা কয়। ছোটবেলা গলি দেয় এখনো কোয়া লাগবি, এখন বিয়ে হয়েছে না, ঘরের বই কেউ তুই তুকারি করে কথা বললে আমার ভালো থাকে না। মনে হয় কি তোমাকে অসম্মান করতেছে। আমার কলম ভালোই লাগে। ধরবার গেলে আমি বিয়ের পর তোর ভাসুরকে অসম্মানে নামাই দিছি। কিরম করে এসব তুমি কি কথা করছি? বুঝলাম না তো। বড় ভাই তো সারাক্ষণ তোমার সাথে চেতে চেতে কথা কয়। ওটা তোর অভ্যেস। আমি তো বুঝি সে মনের থেকে আমার সাথে চাইতে কথা কয় না। ওরে বাপরে। আচ্ছা সেটা না হয় মানলাম, কিন্তু তুমি যে তাকে বিয়ের পর অসম্মান করো সেটা কি তা তো বুঝলাম না। ধর বিয়ের আগে আমি তোর ভাসুরে কাতনি করে কথা কথা, আর বিয়ের পর তুমি করে কই, তাহলে কি হইল ক? ওরে খুদা, স্বামী তুমি করে কথা কলি অসম্মান হয় না। ভালোবাসার মানসিক মানুষ তুমি করে কথা কয়। ভালোবাসার মানুষিক তুই করে কলি অসম্মান হয় না, বুঝছিস? পাবনা কবে যাচ্ছ রে ফুলমতি? জানি না, সেটা নিয়ে তো তোমার দেওয়ারের সাথে আমার কথা বন্ধ হয়ে গেছে। সে কি আমাকে চিকিৎসা করাবি মনে করেছে? তার ধান্দা বোঝো না। আমার সালপাল্লা হাজারে চিকিৎসা না করে 2 দিন পর নিজে আর একটা বিয়ে করার ধান্দা করবি। তুই না একটা পাগল।
কি কোষ না কোষ, আমাকে কামরুজ্জামান সেরকম সাওয়ালি না। শোন, তুই মন খারাপ করিস নি, আমি কামরুজ্জামানে বুঝায় কয়ে দেব না। তোর ভাসুর তো আর আমাকে নিয়ে যাবে না, তুই যা চিকিৎসা করে আসি। তুগারের একটা সাওয়াল পাওয়াল হলে তো সে আমাকে বড় মা কয়ে ডাকবি, তাই না? আমি কইলাম তাকে নিয়ে নেব, আমি খাওয়াবো, পড়াবো, খেলবো, আমি বড় মা না, তাই না রে? সোনার টুকরা সাওয়াল হবে আমাকে বাড়িতে একখান। কি খুশি আর কি খুশি। মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। না রে ভাই, আমাদের একটা মাত্র বোন, ওই 7 সমুদ্র 13 নদী পারে দিয়ে আমরা থাকতে পারবো না। আপনি অন্যখানে দেখেন। এ ভাদু ভাই, এই তুমি এটা কি কথা করছো? মানুষ কোটি কোটি টাকা খরচ করে আমেরিকার দেশে যাবে পারতেছে না, আর বুড়ি তো ফিরি ফিরি চান্স হয়ে যাচ্ছে। আমাকে ফ্রি খাওয়ার দরকার নাই হে, তোকে ফ্রি খাওয়ার পেশ তোরা যা খাগা। আমার একখান মাত্র বোন, আমরা বিয়ে দিয়ে 7 সমুদ্র পারে দিয়ে পর করে দিই। এইটা কি করছেন ভাই? আপনার বোন সারা জীবনের জন্য পার হবে কেন? ধরেন প্রতি বছর 3 মাসের জন্য তো আপনার বোন দেশে আসতে পারবে। তাছাড়া টেলিফোনে তো সব সময় কথা বলতে পারবেন। ধরবের গেলে তো সারা পৃথিবী এখন হাতের মুঠোয়। না রে ভাই, তারপরেও সমস্যা আছে। আপনি খোলাখুলি কই, আসলে হয়েছে কি, আমাদের বংশে কোনো ছাওয়াল পাল হয় না। আল্লাহ না করে আমার বোনেরও যদি সেরকম হয়, তখন তো আপনারা মানিয়ে নিতে পারবেন না। তখন দেখা গেল একটা অশান্তি হচ্ছে, অশান্তি হলেও তো আমরা দৌড় দিয়ে যাই আমার বোনের পাশে খারাপের পারবো না। ভাই আমি পারবো না ভাই, মাফ করবেন। এইটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না ভাইজান, আমরা সব ভালোভাবে খোঁজ খবর নিয়েই আইছি। আপনার বোনের বাচ্চা কাচ্চা না হলেও কোনো অসুবিধা নাই, শুধু আপনি একবার রাজি হন ভাইজান। আমি এখন কিছুই হচ্ছি না, আপনি একদিন দিন করে পাত্র নিয়ে আসেন। আমি তো একলা না, এই বুড়ির ভাবিরা আছে, তাকারও তো পছন্দ হওয়ার ব্যাপার আছে। হয় হয়, কোনো সমস্যা নাই, আলাদা করে দিনক্ষণ করার কোনো দরকার নাই। আজকেই সব বিষয় ফাইনাল হতে পারে। পাত্র তো আপনার সামনেই হাজির। কি তুমি বিয়ে করবে? জি, কোনো সমস্যা নাই ভাইজান। ওখানে আমার বাচ্চা কাচ্চা একা থাকে, সেই জন্য তো বলছিলাম যে আপনার বোনের বাচ্চা কাচ্চা না হলে কোনো সমস্যা নাই, বলতে পারেন আপনার বোনের জন্য বাচ্চা কাচ্চা রেডি আছে। রেডি আছে না? হ্যাঁ। তুই আমার বোনের বিয়ে করবি? কেরে তুই আমার বোনের বিয়ে করবি? কি মনে করছু? কেরে আমেরিকার কথা শুনেছ তো হ্যাঁ বলবো রে? আমার বোনকে আমার বুঝা হয়ে গেছে রে। দাদু ভাই, এই দাদু ভাই, এই খবরদার, ওরে মারো, বাবা, মারো। লো, কি হলো? টাকাগুলো তুলে রাখো। তোমরা গোষ্ঠী শুদ্ধ না আমার উপর রাগ হয়েছে। টাকা কি দোষ করেছে? সারাদিন ধরে তো দেখতেছি বাড়ির সব মানুষের সাথে হাসি হাসি কেলা কেলা নিটকে নিটকে কথা করছাও, আর আমার সাথে তুমি এরকম ব্যবহার শুরু করেছাও। এটা কিন্তু ঠিক হচ্ছে না ফুলমতি। আমার ব্যবহার দেখার আগে নিজের ব্যবহারখান আগে হিসেব করো। সে হিসেব করাই আছে। আমার ডাক্তারি করা নিয়ে তুমি যত রকম খিদেবি করেছাও, আমার মন যতই খারাপ হোক, কই আমি তো তোমাকে কোনো কথা করছি না। কবে কিরম করে? আমি কি তোমাকে মিথ্যে কথা কইছি নাকি? হ্যাঁ জানি তো। এখনই যদি আমি তোমাকে পাবনা যাবের দেই, তাহলে পরে আমি বিরাট বড় এফআরসিএস এফসিবিএস ডাক্তার হয়ে যাবো। এতই যদি বোঝো তাহলে আমাকে পাবনা যাবে দিচ্ছ না কিছুর জন্য? পাবনা যাওয়া বেশি জরুরি, তাক পাবনা পাঠানোর ব্যবস্থা করো। সে তো মানুষের লাঠি নিয়ে তারা বেড়াচ্ছে। তোমার ভাসুরের মাথা তো নষ্ট হয়ে গেছে, তাক পাবনা পাঠাও যত তাড়াতাড়ি সম্ভব। বড় ভাই ঠিকই করেছে, ওরকম বুড়ি মিনছে আমাকে বুড়ি বিয়ে করবে চাই কিছুর জন্য। ছাল পালালা মানুষ, তাকে মারাই উচিত। তাই তো কবে, তোমরা তো সবগুলো মিলে পাগল হয়েছে। যেই বিয়ে করবে চাবি তাকে তোমরা লাঠি দিয়ে পিটিবে, তাই না? নানা কারণে যে কোনো মানুষের দ্বিতীয়বার বিয়ে করার প্রয়োজন হবেই পারে, সেটা তোমাকে বোঝা লাগবে। নিজের মনের ইচ্ছা খান কিরম করে মুখ দিয়ে ঠাস করে বাইরে হয়ে গেল দেখেছ? এখন আমি বুঝতেছি তো তুমি কিসে জানো আমাকে চিকিৎসা হবে দিতে চাও না। তুমি অসিরা খুঁজতে চাও তো। তুমি আর কদিন পর দ্বিতীয় বিয়ে করবে সেবে মনের ইচ্ছা খান তুমি খুশি খুশি রাখি চাও,
আজকে এই উসিলা নিজের কথাটা কয়া ফেলেনি। আমি বুঝতে ভুল করিনি। কি করছো তুমি এসব? আমি আগে থেকে মনে মনে করেছিলাম তুমি আমাকে চিকিৎসা করার কথা শুনলি পারে চেক করে ওঠো কিসের জন্য? তোমার মনের মধ্যে এই দুরবিশ্বাস দিয়ে আছে জন্য তুমি আমাকে ঠেকা রাখো। দেখিছো আমি আমার আর বুঝতে বাকি নাই। আমি তোমাকে তুমি আমাকে কি বুঝতে দিবে? আমার বুঝাও বাকি নাই তো। এ মহিলা খালি খালি ভুল বোঝো কিসের জন্য আমি তুমি? ভুলই বুঝি তাই না? তুমি ঠিক চিন্তা করো। দেখিছো? মনে হচ্ছে কত বছর তুমি আমার সাথে কথা কও না। একটু হাতখান দাও না ধরি। থাক আর হাত ধরা লাগবে না। আমার বিয়ের জন্য লোক আইছিল, আমি আমেরিকা চলে যাচ্ছি। সে আমেরিকার পাত্রেক তো বড় ভাই তারাই গাং পার করে দিছে, সবই জানি। অবশ্য আমার হাতে পড়লি না তার অবস্থা খারাপ হয়ে যেত। কিসের জন্য খারাপ হবে? মানুষজন আমাকে বিয়ে করবে সাবরি পারে। জি না, সাইবার পারবি না। যে এই কথা মুখে আনবি তাকে আমি খুন করে ফেলাবো। ওই লোকরে যদি ধরে ফেলতাম তাই করতাম। কি এমন বীর পুরুষ আছে রে, দুনিয়ার মানুষ শুধু খুন করে বেড়াচ্ছে, অথচ সামান্য নিজের বাড়ির মানুষকে রাজি করবে পারে না। আমি তো সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, কাউকার রাজি কোনো ঠেকা নাই। তারপরে তুমি কি করবে? পলা যাবে? তুমি রাজি থাকলে তাই করবো। জি না, আমি মোটেই রাজি না। আমি কিসের জন্য পলা যাব? আমার ভাইরা তো তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি আছে। যদি না পলাও তাহলে কি আর করা? তোমাকে আমি আর বিয়ের কথা কব না। সারা জীবন আমি বুড়ো হয়ে যাব। তুমি বুড়ি, আমি তোর বুড়ি, এইটুকু রাজি হও। আমার জন্য তোমার বুড়ো হওয়ার দরকার নেই টাপা। তুমি তোমার বাপ মার কথা রাজি হয়ে বংশ রক্ষা করবে। বংশ রক্ষা করার দরকার হলে আমার ভাইরা আছে না, তারা করুক, আমার লাগবে কে? আমি রাগে কথাটা করছি না টেপা। মনে করো যদি সত্যি সত্যি আমার ভাইগের মতোই আমারও। তুমি কি কবে চাচ্ছ আমি বুঝেছি বুড়ি। বিশ্বাস করো, মনে অনেক কোশ্চেন করে দেখেছি, এই তোমার শুয়ে করছি। আমার মনের মধ্যে আমার কোনো সন্দেহ নাই। সারা জীবন যদি দুজনেই ভালো থাকা যায় তাতেই আমি খুশি। বুড়ির সাথে বুড়ে কথাটা আমি ভাবি কাছেও কইছি। কে রে কামরুজ্জামান, তুই এত নিষ্ঠুর হয়ে গেছিস কেন রে ভাই? কে আমি আবার কি কাম করলাম? তোমার স্বামীর মতো তো কারো মাথায় বাড়ি দিবে চাই নাই। মাথায় বাড়ি দিলি নিষ্ঠুর হয় না? তুই ফুলমতি পাবনায় যাবা দিচ্ছিস না কেন? ও শেষ পর্যন্ত তোমার কাছেও নালিশ চলে আইছে। এগুলো করে কোনো লাভ হবে না। এসব চিন্তা তুমিও মাথাতে বাদ দাও, তাকেও নিষেধ করো। আচ্ছা যা, গেলাম না পাবনা। তুই তো নিয়ে আমার চিকিৎসাটা কর। কতদিন ধরে করছি ভাই, আমার চিকিৎসাটা কর। আরে আমার একখান যদি ছাওয়াল পাল হয়, সে কি খালি আমাকে মা করে ডাকবি, তো কাকা করে ডাকবি না? তোমরা খালি নিজে করে চিন্তাটাই করো, তাই না ভাবি? তোমাকে যেরকম ইচ্ছে হয় মা ডাক শোনার, একবার কি তোমাকে মনে হয় না যে আমাকে দুটো ভাইয়েরও ইচ্ছে হয় কেউ আমাকে বাপ ডাক দিক? তোমরা সবাই খুব স্বার্থপর হয়ে গেছো। এক বড়ি দিয়ে কি তোর ব্যথা মরবি না হাসু ভাই? মনে হচ্ছে তুমি খুব খুশি হয়েছো। সত্যি কথা যদি কবে কও তালি পারে তো একটু খুশি লাগতেইছে। তা তোমার খুশির কারণটা কি জানবার পারি? নিজের মনে কোশ্চেন করে দেখো, উত্তর পাওয়া যাবে না। নিজের মনে প্রশ্ন করার মতো শরীরের অবস্থা আমার এখন আর নাই রে ভাই। তুমি কও আমি কি অপরাধ করেছি যে ভাদু ভাই লাঠির বাড়ি খাওয়াতে তোমার মনের মধ্যে খুব ফুর্তি লাগেছে? কত ভাই, তোমাকে আমি সামান্য 10 টাকা দিছিলাম না জন্য তুমি বুড়ির বিয়ের ঘটকালি করে যাও, তো আবার ওই বয়সে একটা মানুষের সাথে। তাতে তোমার সমস্যা কি? তোমার সাথে তো আর বুড়ির বিয়ে হচ্ছে না, কারণ তোমার বাপ মা তো রাজি না। তাই বলি কি বুড়ির বিয়ে হবি না? আর এই আমেরিকার মানুষের বয়সে বাঁধে না। বাদে কি বাদে না সেটা তো বড় ভাই টের পাই দিছে। আর খবরটা যদি আমার কানে পড়তো টের আরো ভালো করে পাই দিতাম। তা তোর এই
আমেরিকার লোকটা ফিস কত দিছে? রাত্রিবেলা আজারি পেছাল বের করে যাও তাই না টেপা? হ্যাঁ, কৃষ্ণা ঘোড়ার ডিম দিয়েছে আর নিজের টেকায় বেতার ওষুধ খাওয়া লাগতেছে, বুঝছো? সেই জন্যই তো মানুষে কয় পরের চাইলে ঢিল দেবার গেলে নিজের চাইলেই পরে। ভবিষ্যতের এই ধরনের কাজ কারবার করতে যাবে না, বুঝলে আসো ভাই? বুড়ি কিন্তু মাইন্ড করছে। আচ্ছা, তা বড় ভাই বাড়িটা কনে দিছিল আসো ভাই? মানে দেখানোর মতো কোনো জায়গা নাকি বেশ জায়গায়? এই তোমাকে যে আমি করছি যে তুমি যাও, বেতার ওষুধের সাথে করে আমি একটা ঘুমের ওষুধও খাইছি, যাও তো। কয়টা? তোমার এই শরীরে 2-4টা ট্যাবলেট খেতে ঘুম আসবে না রে। তার উপর আবার বড় ভাই যে বেশ জায়গায় বাড়িটা দিছে, মনে হয় শীতে শত কঠিন হয়ে যাবে না। তুমি যাবে নাকি তাই কও? আরে আরে আরে, এত চেতকা যাচ্ছি তো। এই মোটা শরীরে আর সাইডে বড়ি খাও। এত কিছু ঘটে যাওয়ার পরেও তুই ওই সিটারের কাছে আবার চিকিৎসা করে গেছু? রাগ হচ্ছে ওকে, কামরুজ্জামান আবার কামরুজ্জামান, হ্যাঁ? আচ্ছা তুই একটা কথা কত দেখি তো, তুই স্বামীর নামটা জানিস কিনা একটু কত? কি করছো? তোমার নাম আমি জানবো না কেন? না না, জানলে তুই কয়, একটু শুনবে চাই আমি, আমার শোনার খুব ইচ্ছা হয়েছে। স্বামীর নাম কি মুখে নেওয়া যায় না? না না, আমি তো মনে কর তো অনুমতি দিচ্ছি, তুই কয়, আমার একটু খুব শখ। কব তালি পরে বানান করে, হ্যাঁ ঠিক আছে, মানান করি কাজ। হয় আকারে ভা দয় সুকারে না। এই তোর কাছে ভাদুর নাম কিরা শুনতে চাচ্ছে? হ্যাঁ, তোর এই স্বামীর নাম যে হাসানুজ্জামান, সেটা তোর ভুল হয়ে গেছে। অথচ ওই গেতু তোর কাছে কামরুজ্জামান সত্যি আমি তো ভুলেই গেছিলাম যে তোমার একটা এই নাম আছে। কামরুজ্জামান একজন ডাক্তার মানুষটা কি ও ডাক্তার হলে আমি কি রে? আমি কি? ওই ডাক্তারি আমি ছুটাচ্ছি খারাপ, ওই ডাক্তারি ছুটে আসছে, তারপর আমি তোর চিকিৎসা করতেছি। ছোট ভাই মা চুপ! শোনো, এইবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে ফুলমতি। সবকিছু কিন্তু একটা লিমিট আছে। কাল রাতে তুমিও ঘুমাও নাই, আমাকেও কিন্তু সারা রাত তুমি ঘুমাবে দাও নাই। এখন আমি লিমিট ছাড়া হয়ে গেছে, তাই না? তুমি নিজে যে একটা বিয়ে করার ধান্দা করতে চাও সেটা কিছু না, আমি সব কিছু মুখ বুঝে সহ্য করবো। তুমি বাপ হওয়ার জন্য আর একটা বিয়ে করার ধান্দা করবে, আর আমার মা হওয়ার জন্য তুমি চিকিৎসা হবে দিবে না? তুমি একটা স্বার্থপর লোক, বেঈমান। তোমাকে আমি আগে চিনতে পারিনি, কিন্তু এখন ঠিক চিনতেছি। তুমি এত বড় একটা স্বার্থপরের মতো কথা কবে পারলে ফুলমতি? তুমি স্বার্থপরের মতো কাম করবে পারবে আর আমি কবে পারবো না? না, তুমি কিসের জন্য আমাকে ডাক্তারের কাছে যাইবে দিবে না? আমি তো তোমাকে কইছি তোমার কোনো দোষ নাই, তোমার কোনো সমস্যা নাই। তোমাকে মেলাবার কইছি তুমি আমার উপর ডাক্তারি ফলাবে না। কোন ডাক্তার করে কাম? আমার কথাটা তোমার বিশ্বাস করা লাগবে। আসলে সমস্যা তো আমাদের দুই ভাইয়ের। আমি তো 100টা বিয়েও করি, তাও আমার বাপ হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি একবার ঢাকায় যাই বড় মামার এক বন্ধুর সাথে দেখা করি, সব পরীক্ষা নিরীক্ষা করেছিলাম। তোমার মা হতে কোনো সমস্যা নাই। শোনো ফুলমতি, তোমার মনের কষ্টটা আমি ভালো করে বুঝি। আজ তোমাকে আমি একটা কথা কই, মা হওয়ার জন্য যদি তোমার ইচ্ছে হয়, আমাকে তালাক দিয়ে তুমি একটা বিয়ে করতে পারো, আমি তোমার কোনোদিন দোষ দেব না। তুমি এত বড় একখান কথা আমার কাছে কম নাই কিসের জন্য এতদিন? এত বড় একটা কথা তুমি আমার কাছে গোপন করেছ, এখন মহৎ শাস্তি দাও, তাই না? তোমাকে তালাক দেওয়ার কথা করছো তুমি। তুমি একটা বেঈমান, স্বার্থপর। তোমার মধ্যে ভালোবাসা বলে কিচ্ছু নাই, তুমি একটা নিষ্ঠুর। তুমি নিজের মতো করে আমাকে দেখেছো, তোমাকে এখন আমার বাইরে ভালো ইচ্ছে করতেছে। কিসের জন্য তুমি আমাকে কথা গোপন করছো? আগে কও 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 কও। তোমাকে ছেড়ে আমি কোনে
ভেজাল করলে তো মুশকিল। ডাক দাও, গেদু ডাক্তারে ডাক দাও। আরে ভাই তুমিও তো ব্যস্ত হইছো কি জন্য? চুপচাপ বসে থাকো তো। তোমার খুব মাথা ব্যথা শুরু হয়ে গেছে না? বসো। কেরে আসু চেম্বারের দরজা এখনো বন্ধ কে? তোমার ভাই সিমবাতি নামা করে বাইর করে দিয়ে তালা লাগাতেছে। চেম্বার আবার কি দোষ করেছে? সে কয় যে মামা ময় তো তার একাল্লা, মামা ময় তো আমারও, আমি তো তা করে ভাগ্নে। এখন সে নাকি তোমার মতো রুগী দেখবি আর চিকিৎসা দিবি, সেই জন্য সিম্বার দখল করে রাখছে। আচ্ছা ঠিক আছে, তুই তাক ডাক দে নিয়ে আমার সাথে কথা কবের ক। কি হলো যা? ঠিক আছে। হাসু চেম্বারের চাবিটা তাক দিয়ে দিবে ককলেম। আমার মেজাজ কিন্তু ভালো নাই, কয় দিচ্ছি। খুব মেজাজের ভয় দেখাচ্ছে আমাকে। কইছি তো চাবি দেওয়া যাবে না। ইচ্ছা হলে এখন থেকে দোকানে বসবে কোষ। বাদু ভাই, তুমি ডাক্তারের চাবি নিয়ে কি করবা? যার কাজ তারে করবার দাও। তুমি চুপ করে থাকো। তুমি কি জানো ও ছোটকাল থেকে আমার সাথে চিটারি করতেছে? জানো আমার তো ছোট হয় কিসের জন্য মোটা লম্বা? ছোটকালে মা আমাকে দুজনে সমান করে খাবার দিত। গাবারের মতো নিজেরটা তাড়াতাড়ি খায় আমার পাতের দিক টাকা থাকতো, আমার মায়া লাগতো, আমি অর্ধেক দিয়ে দিতাম। ওই খায়া মোটা হয়েছিল। এই ছোটকালের মতো আমাকে এখন ঠকাবি আমি মনে করছি মানিয়ে নেবো, অত সস্তা না। কেন কামরুজ্জামান তোরা কি শুরু করেছিস? আমার ফুলমতি বিশ্বাস খেলে না তো। তোরা দুই ভাই মিলে ভাবি কিছু শুরু ঝগড়া করে এখন ছোট বাবু যদি মরে যায় তাহলে পরে কি হবে রে ছোট ভাই? এত জেদ জেদ মাথায় উঠে গেছে। দাঁড়া আমি ওষুধ নিয়ে আসতেছি। ও ভাবি পানি নিয়ে পানি নিয়ে আচ্ছা মামি, আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে মামি। বড় ভাই শিগগির চাবিটা দে। এ হাসু ওই পায়াতে আমি ওর সাথে কথা কই না। বড় ভাই এটা কিন্তু পাগলামি করার সময় না, শিগগির চাবিটা দে। ফুলমতি ওষুধ খাওয়ানো লাগবে। খবরদার এ হাসু কয়াতে ওর জন্য ফুলমতির চিকিৎসা করার চেষ্টা না করে ওর কিন্তু মাথা আমি ফাটা ফালা দেবো। এখনই ক ফুলমতি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা লাগবে। মামির সাথে আমার কথা হয়েছে, মামি কইছে ফুলমতি যেন আন্দাজে কোন রকম ওষুধ খাওয়ানোর চেষ্টা না করেও। দাঁড়া থাকলে কে? তাড়াতাড়ি ভ্যানটাকে নিয়ে খারাপ লাগতেছে? আস্তে আস্তে পারে পারে এই তুই বাড়িতে থাক। আস্তে আস্তে আমি যাই দিতে আসি। তুমি আমার ভাইকে সুস্থ করে দিও আল্লাহ। বড় ভাই, সারাদিন কিছু খান নাই, হাত মুখ ধুয়ে নেন। তুমি আবার এসব করে দিস ওকে? আমি তো কিছু করি নাই বড় ভাই। আম্মা কলো আপনাদের বাড়িতে রাধাবাড়ির কোনো লোক নাই, তাই তো ভাত তরকারি দিয়ে পাঠালো। আমার খাওয়ার ইচ্ছা করতেছে না ভাই। আপনি না খেয়ে থাকলে কি ছোটোভাবে সুস্থ হয়ে যাবেনি? নেন
খায় নেন, আল্লাহ দিলে খারাপ কিছু হবি না। তুমি এক কাম করো, ওই বুড়িটা সারাদিন ঘরের মধ্যে একা একা খালি কান্নাকাটি করতেছে, কিচ্ছু খায়নি। এতবার ডাকলাম যায় বস, দুজন কথা কই ভালো লাগবি নি, শুনল না। তুমি একটু পারলেই বুড়িকে একটু ভাতটা খাও। ঠিক আছে বড় ভাই। তুমি এখানে বড় ভাই দেখে ফেলে। সমস্যা নাই, বড় ভাই তোমার খাওয়ানোর দায়িত্ব দিছে, না খায় না। আমার খাওয়ার ইচ্ছে করতেছে না। ইচ্ছা না করলেও খাতে হবি, তোর শাশুড়ি হাতে ভাত তরকারি। যারা আমাকে ঘিন্নি করে তাকে ভাত তরকারি আমি খাবো কে? আরে বিপদের সময় সবকিছু ভুলে দেওয়া লাগে, দেখো না আম্মা সবকিছু ভুলে দেয়, নিজের হাতে ভাত তরকারি পাক করে আমাদের পাঠাই দিছে। ওটা ওটা খায় না, আল্লাহ এখন এত বড় একটা সুযোগ দিছে। আমাকে তো সর্বনাশ লাগছে আর তোমার পোষ লাগছে, তাই না? কি যে কও না, সেই সময় তো ফুটিতে আসতো। আমি একেবারে গরম গরম। আমি তো বসছি, আমি খাবো না। সব সময় তো রাগ দেখাতে হয়। তোমাকে ভাত তরকারি তোমরাই খাও। হ্যাঁ একসাথে তো খাবো। আমি খাবো না, বসছি না। বুড়িয়া তো কথা বলো তো, খাবো কিরে হাসু, ডাক্তার বাবুর কি অসুখ হয়েছে কিছু জানবার পারছো? এখন কেমন আছে? আর ভাই জানবির পারলাম কখন? আমাকে তো ডাক্তার কিছু কয় না, আর আমি তো যাইও নাই। আস্তে 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 আস্তে। এ বুড়ি একটু বাইরে হয় আয়, কথাবার্তা রাখো। আমার দম বন্ধ হয়ে আসতেছে, ওদের কি হলো না হলে শয়তানটা কোনো খোঁজ খবরও দিল না। শোনো, আর মন খারাপ করে বসে থাকা লাগবে রে, মিষ্টি আনার ব্যবস্থা করো। গরু কাশি মারবা? হ্যাঁ, ওগো আমি বড় মা হচ্ছি, বড় মা। আগুরি করে এই এদিকে আয়। ভাত মিষ্টি নাম রাখি রে। কি করছ না? আমি খুব বিরক্ত করছি। ওরে সোনি বাবা, কি আনন্দ আস্তে আস্তে ও আস্তে। বাচ্চারা কিন্তু নাগের মতো দেখতে হবে, আর বাচ্চারা কিন্তু আমার মতো দেখতে হবে একদম। খুব বেশি চল চল চল, মজা লাগতেছে, কি আনন্দ লাগতেছে। এত বড় একটা আনন্দের সংবাদ, আর তুমি এমন ভাব করে আসি বসলে, আমি তো ভয়ে অস্থির। মনে করেছিলাম যে বিশাল কিছু একটা সর্বনাশ হয়ে গেছে। আচ্ছা ডাক্তার, তুমি কি মিষ্টি খাওয়ানোর ভয়ে নাকি? না রে হাসু, সত্যি সত্যি সর্বনাশ হয়ে যাইতো। বড় ভাই চেম্বারে তালা দিয়ে যে কি সর্বনাশের হাতে রক্ষা করেছে। ডাক্তার তো আমাকে করছিল, আমি যে চিন্তা করেছিলাম সেই ওষুধটা যদি আমি ফুলমতি খাওয়াইতাম তাহলে পরে সব কিছু ধ্বংস হয়ে যেত। এখন আমার শরীরের ভিতর কাঁপতেছে রে হাসু। তুই এই সাইনবোর্ডটা এখনই খুলে ফেলা। নিজের সর্বনাশের হাতে রক্ষা পায় বড় ধরনের শিক্ষা হয়ে গেছে। চিকিৎসার নামে মানুষের জীবন নিয়ে আর খেলা যাবে না। এখন খালি সবার কাছে একটা কথাই আমি কব, উপযুক্ত ডাক্তার ছাড়া কারো কাছে চিকিৎসা করাবেন না। খোল সাইনবোর্ডটা, এখনই খোল। এই শুভ সংকটটা শুনে আপনার মিষ্টিতে পাঠালো ছোট ভাই। খুব ভালো কাম হয়েছে। শুভ সংবাদে তো মিষ্টি লাগে। কাম করো, বলো, মানে আমাকে দিয়ে শুরু করো।
কর না ও। আরে খা। শোন, একটু নড়াচড়া করবি না, হুম? ডাক্তার কয়ে দিছে 3 মাস বিছানা ছাড়া যাবে না। তোর কারোর কোনো চিন্তা করা লাগবে না, তুই খালি আল্লাহ করবি। আল্লাহ যেন আমাদের 7 রাজার ধন রাখ, সুস্থ রাখ, বুঝছিস? আল্লাহ যদি আমাকে ভালোই ভালো 7,000 ধনটা দেয়, সে তোমার হবে। তাই তো ডাকবি, সে আমাকে বড় মা কয়ে ডাকবি না? তোমার সে মা করে ডাকবো। আমি করছি, সে তোমাকে মা করে ডাকবো।